নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার পরন্তপ শাস্ত্রী বলছি। জ্যোতিষ মানে শুধু ভবিষ্যৎবাণী নয়, এটা জীবনের জিপিএস। আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই সপ্তাহের রাশিফল জানানোর জন্য। শুরু করছি এই সপ্তাহের রাশিফল। মেষ রাশি। কর্মক্ষেত্রে দক্ষতার স্বীকৃতি পেতে পারেন। বন্ধু বান্ধব ও পাড়া প্রতিবেশীদের জন্য সম্পত্তিতে গণ্ডগোল হতে পারে। উপার্জন বাড়বে। পরিচিতদের সঙ্গে প্রীতি ভোজে আনন্দ উপলব্ধি করতে পারেন। কোনো কিছু ক্রয়ের আগে পরিবার ও পরিচিতদের সঙ্গে অবশ্যই আলোচনা করে নিন। বৃষ রাশি। অর্থ খরচ বৃদ্ধি পাবে। অসুস্থতার কারণে শরীরে অস্ত্রোপচার হতে পারে। ব্যবসায় কোনো রকম বিনিয়োগ করবেন না। কর্মক্ষেত্রে উন্নতি হবে না। শত্রুরা শক্তি সঞ্চয় করতে পারবে না, পরাজিত হবে। কোনো বন্ধু জাতীয় ব্যক্তির দ্বারা প্রতারিত হতে পারেন। বেশি প্রাপ্তির অভিলাষ রাখবেন না। মিথুন রাশি। বৈজ্ঞানিকদের জন্য শুভ সময়। অংশীদারদের জন্য পারিবারিক সম্পত্তি প্রাপ্তিতে বাধা হতে পারে। বিবাহিত জীবনের সমস্যার সমাধান হতে পারে। কর্মে উন্নতি হবে না। নিজের ইচ্ছে ও আকাঙ্ক্ষাকে সংযত রাখুন। কাউকে আর্থিক সাহায্য করবেন না। ছোটবেলার কোনো বন্ধুর সঙ্গে দেখা হয়ে যেতে পারে। কর্কট রাশি। কর্মক্ষেত্রে মস্তিষ্কের উপর ভরসা করে সিদ্ধান্ত নিন, মনের উপর নয়। ব্যবসা বাড়ানোর চেষ্টা করবেন না। বাসস্থান বদল করবেন না। প্রেম প্রণয়ে বাধা আসতে পারে। বিচার বিভাগের সঙ্গে যুক্ত মানুষদের শুভ সময়। প্রিয়জনের স্বাস্থ্যের উন্নতি হবে। সিংহ রাশি। কাজকর্মে ও কর্মক্ষেত্রে উন্নতি হবে, তবে বাধা হবে। শেয়ার মার্কেটে কোনো রকম ইনভেস্টমেন্ট করবেন না। পরিচিতদের দুর্ব্যবহারের জন্য মানসিক অবসাদ হতে পারে। গুরুজনদের স্বাস্থ্যের অবনতি হবে। পারিবারিক বিরোধের জেরে সম্পত্তি প্রাপ্তিতে বাধা সৃষ্টি হতে পারে। ব্যয় সংকোচ করতে হবে। কন্যা রাশি। কর্মক্ষেত্রে ষড়যন্ত্রের কারণে উন্নতিতে বাধা। প্রচুর ব্যয় হবে। ব্যয় সংকোচ করা সম্ভব হবে না। আইনি জটিলতার কারণে সম্পত্তিতে দখল পেতে দেরি হবে। আত্মীয়বর্গের বিয়েতে বাধা সৃষ্টি হবে। কোথাও অর্থ বিনিয়োগ করবেন না। বেশি পরিশ্রম এড়িয়ে চলুন, না হলে শারীরিক ক্লান্তির কারণে স্বাস্থ্যের ক্ষতি হতে পারে। তুলা রাশি। রাজনীতিবিদদের জন্য শুভ সময়। কর্মে পদোন্নতি লাভ হবে। প্রচুর ব্যয়ের কারণে সঞ্চয় কম হবে। গুপ্ত শত্রুতা থেকে সাবধানতা অবলম্বন করতে হবে। পারিবারিক মানুষদের কাছ থেকে কথা শুনতে হতে পারে। ধর্মচর্চায় মনোনিবেশ করুন। বৃশ্চিক রাশি। কর্মে দায়িত্ববোধের কারণে সকলের প্রশংসা লাভ করবেন। অলংকার ব্যবসায়ীদের জন্য শুভ সময়। ভূমি ক্রয়ের যোগ রয়েছে। অপ্রিয় সত্য কথা না বলাই ভালো। গৃহে চুরি হতে পারে। সাংসারিক শান্তি ফিরে আসবে। নিজের উচ্চাভিলাষ সংযত রাখুন। হারিয়ে যাওয়া কোনো আত্মীয় ফিরে আসতে পারে। কোনো না কোনো কারণে ভ্রমণে বাধা হবে। ধনু রাশি। আত্মীয় পরিজন ও ভাই বোনেদের কারণে
সম্পত্তিজনিত বিবাদ হবে। বিবাদ এড়িয়ে চলুন। হঠাৎ পড়ে গিয়ে হাড়ে চোট পাওয়া বা হজমের গন্ডগোল হওয়া মতো শারীরিক ক্লেশ হতে পারে। চিকিৎসা ও আইনের পেশার সঙ্গে যুক্ত মানুষদের শুভ সময়। নতুন বন্ধু করার সময় সচেতনতা অবলম্বন করুন ও কর্মে সৎ সাহস বজায় রাখুন। মকর রাশি, নতুন কর্মে দুর্দান্ত সফলতা অর্জন করবেন। কলা চর্চায় আনন্দ লাভ করবেন এবং তা থেকে উপার্জনও হবে। সঞ্চয় কম হবে। আলস্য ভাব ত্যাগ করুন, না হলে নতুন সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। ঋণ পরিশোধ হওয়া শুরু হয়ে যাবে। জ্যোতিষীদের জন্য শুভ সময়। আকাশপথে ভ্রমণ করবেন না। কুম্ভ রাশি, বন্ধুদের কাছ থেকে প্রতারিত হতে পারেন। গৃহ নির্মাণের ক্ষেত্রে পরিবার পরিজনদের সঙ্গে আলোচনা করুন। অভিনয় জগৎ ও কম্পিউটারের কাজের সঙ্গে যুক্ত মানুষদের শুভ সময়। প্রিয়জনের বিবাহে পারিবারিক বিবাদের কারণে বাধা সৃষ্টি হতে পারে। সন্তানদের দিকে নজর দিন। আয় ব্যয়ের সমতা বজায় রাখার চেষ্টা করুন। মীন রাশি, বন্ধু বান্ধব বা কোনো সিনিয়র ব্যক্তির সাহায্যে নতুন চাকরি প্রাপ্তি হতে পারে। সম্পত্তির গোলযোগ আদালত পর্যন্ত গড়াতে পারে। মানসিক কোনো ইচ্ছে প্রকাশ করবেন না। ব্যয় সংকোচ করতে হবে। বেশি পরিশ্রমের ফলে শারীরিক অবস্থা অবনতি হবে। কোনো হঠকারী সিদ্ধান্ত নেবেন না। ধর্মচর্চায় মানসিক আনন্দ লাভ করবেন।